রাজ্যের নতুন সরকার আসতেই জারি হয়েছে টোটোর উপর নিষেধাজ্ঞা। মোটর আইন অনুযায়ী সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সড়কে টোটো চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরেই গোটা কোচবিহার জেলা জুড়ে তৎপর হয়েছে কোচবিহার সদর ট্রাফিক বিভাগ। এদিকে রাজ্য সরকারের এই নিষেধাজ্ঞা জারির পর থেকেই বিভিন্ন জায়গায় টোটো চালকদের রাশ টানতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে টোটো চালকদের উপর চেকিং বসানো হচ্ছে। সম্পূর্ণভাবে রাজ্য সড়কে উঠতে বাধা দেওয়া হচ্ছে সমস্ত টোটো চালকদের। এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কোচবিহার সদর ট্রাফিক আধিকারিকের অফিসে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখালেন কোচবিহার জেলার সমস্ত টোটো চালকেরা। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার রাসমেলা ময়দানে সমবেত হয়ে তারা এই কর্মসূচি গ্রহণ করেন। তারা স্পষ্টভাবে জানাচ্ছেন শুধু টোটোই নয় বরং পাবলিক বাস, সাফারি এবং ম্যাজিক গাড়িগুলিতেও এই একই পদক্ষেপ গ্রহণ করুক ট্রাফিক বিভাগ। তারা রীতিমতো রাস্তা চলাচলের জন্য নির্ধারিত কর দিয়ে গাড়ি চালাচ্ছেন। এছাড়াও তাদের নির্দিষ্ট ড্রাইভিং লাইসেন্স এবং তাদের অফার লেটারও রয়েছে। তাই তারা এদিন তাদের ক্ষোভ উগরে দেন এই সমস্ত অসহায় টোটো চালকগুলি। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের নির্দ্বিধায় যাতে গাড়িগুলি চালাতে দেওয়া হয় সে বিষয়ে করুণ আর্জি জানান সমস্ত টোটো চালকেরা। আমরা সমস্ত কুচবিহার 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, আমরা সব ব্লকের অটো মালিক, আমরা সবাই মালিক। আমরা যারা কিনছি না, কেউ ড্রাইভার দিয়ে যায়, সবাই মালিক। আমরা জমা হয়েছি এই কারণেই আমাদেরকে চালাতে দিচ্ছে না গাড়ি প্রশাসন থেকে। একবার প্রশাসন বলছে তোমরা শহরে ঢুকতে পারবে না, আর একবার বলছে শহরে ঢুকলে সিট খুলে দিচ্ছে। মানে এক এক রকমভাবে একভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। অথচ আমাদের এই গাড়িগুলো 3+1-এর গাড়ি, কিন্তু আমরা 8 জন নিয়ে চলি। তারপরে 10 থেকে 11,000 টাকা আমাদের কিস্তি আছে, ইলেকট্রিক বিল, আমরা এইভাবে দিয়ে চলি। আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে বলে ওভারলোড নাকি আমরা নেই। মার্কেট কুচবিহার শহরে অটো যারা চলে ওরা একটাও ট্যাক্স দেয় না। ওদের যেহেতু কাগজ পরীক্ষা করে সব কাগজ ফেল, ওদের গাড়ি ওটাও 3+1, ওদের পক্ষে প্রশাসন কোনো হস্তক্ষেপ করছে না। এবার বাসে ওভারলোড চলে, বাসে প্রতি কোনো রকম হস্তক্ষেপ করছে না। এই যে ম্যাজিকগুলো চলে 7+1-এর গাড়ি, ওই গাড়িগুলোতে 14 জনের নিয়ে চলে, ওদের পক্ষে কোনো রকম হস্তক্ষেপ নেই। শুধু আমাদের গাড়ির উপরে টার্গেট করে সরকার শুধু আমাদের গাড়িগুলোকে ব্যান করার চেষ্টা করছে। যদি ব্যানই করে তাহলে বিক্রি করছে কেন আমাদের কাছে? আমরা প্রত্যেক বছর ট্যাক্স দিই, ইন্স্যুরেন্স দিই, আমাদের বৈধ লাইসেন্স আছে। শুধু আমাদেরকে বোকা বানিয়েছে মহিন্দ্রা কোম্পানি, বাজাজ কোম্পানি। এবার বলছে যে ব্লকের গাড়ি তোমরা শহরে আসতে পারবা। আমরা এই দেখেই গাড়ি কিনেছি। এবার যদি আমরা 3 জনের বেশি তুলতে না পারি, আমাদের তো সেই পয়সাটা আসবে না, ভাড়াটা আমরা নিতে পারবো না, তাহলে আমাদের গাড়ি কিস্তি আমরা দিতে পারবো না। এই জন্য আমরা সমবেত হয়েছি একযোগে। আমরা এখন শোরুম প্লাস ফাইন্যান্স আমরা ডেপুটেশন দেবো, তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবো। এই জন্য সমস্ত ব্লকের গাড়িগুলো আমরা একসাথে জমায়েত হয়েছি। গাড়ির উপরে পুরো টর্চারিং চলছে, মানে কোচবিহার ঢুকতে দিচ্ছে না, এবং পাশাপাশি সিট ফিট খুলে নিয়ে ঢিল মারা হচ্ছে, সিট খুলে নিয়ে ঢিল মারা হচ্ছে, মানে এমন মানে ব্যবহার করছে আর কি। তো প্রশাসনের উপরে একটাই রিকোয়েস্ট, যেহেতু আমাদের সাথে এরকমটা হচ্ছে, তো এখন ওভারলোডিং তাই হচ্ছে। তো আমি বলবো যে পাবলিক বাসগুলো যে আছে, পাবলিক বাসের মধ্যে তো একটু আমি তো মনে করি পিকরা অবধি মানে ঢুকতে হবে না পাবলিক বাসের ভিতরে, এমন পরিস্থিতি। পাবলিক বাস গেল, এবং তোমার হচ্ছে সাফারিগুলো এবং ম্যাজিকগুলো, সেখানেও সেম পরিস্থিতি। এবং যে তোমার হচ্ছে স্টেট বাস রয়েছে, বাসের মধ্যেও সেম পরিস্থিতি। তো আমাদের কথা একটা হচ্ছে, পুলিশ প্রশাসন যখন আমাদের উপরে স্টেপ নিচ্ছে, তো আমাদের কথা একটাই যে স্টেপ যখন আমাদের এখানে নেওয়া হচ্ছে, তো বাকি যেসব গাড়িগুলো আছে তাদের কাছেও স্টেপ নেওয়া হোক। আইন তো সবার জন্য সমান। তো আইন যখন সবার জন্য সমান, তো সবার ক্ষেত্রে আইন সমান হওয়া উচিত। শুধু আমাদের উপরে একাই টর্চারিং হলে সেটা তো মানাটা সম্ভব না।